হামের টিকা দিতে বর্তমান সরকারের কোনো গাফিলতি নেই বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বাদ পড়া শিশুদের খুঁজে খুঁজে টিকা দেওয়া হচ্ছে, তবে টিকার সুফল পেতে কিছুটা সময় লাগবে। মন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের গাফিলতি খোঁজার চেয়ে শিশু মৃত্যু ঠেকানোর উপর বেশি জোর দেওয়া হচ্ছে। সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ভাইরোলজিস্ট ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন। জনাব জামাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাইবো আপনার কাছে, যে হামের জন্য টিকা সংকট দায়ী, তাহলে টিকা সংকটের জন্য কে দায়ী? ধন্যবাদ আজকে আমাকে যুক্ত করার জন্য। হামের জন্য অ্যাকচুয়ালি আমাদের এই হাম যে এখন যে প্রাদুর্ভাবটি দেখা দিচ্ছে, এটির আপনার প্রতিরোধের অন্যতম উপায় হচ্ছে টিকা 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 এবং টিকা এবং ম্যাক্সিমাম কাভারেজ। এটি ছাড়া এই মুহূর্তে আসলে আমাদের তেমন কিছুই করার নেই, কেননা এই ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর কিন্তু খুব একটা চিকিৎসা নেই বললেই চলে। এখন আমরা যে চিকিৎসাগুলি দিচ্ছি সেগুলো হচ্ছে হামের কারণে যে কমপ্লিকেশনগুলি হচ্ছে, বাচ্চা দ্রুততম সময়ে যে সকল বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে তাদেরকে কিভাবে ম্যানেজ করা যায়। অ্যাকচুয়ালি আপনি ভ্যাকসিনেশন করার পরে শতকরা 97% যখন আপনি কাভারেজ করবেন, তারপরে কিন্তু 3 ভাগ শিশু কিন্তু আপনার লেফট ওভার রয়ে যায়, যাদের কিন্তু হাম হয়। তো যাই হোক, আমাদের টার্গেট হচ্ছে শতকরা 95% শিশুকে যদি আমরা ভ্যাকসিনেশন করতে পারি, তাহলে আমাদের এই প্রকোপটা ধীরে ধীরে কমে আসবে। তো ভ্যাকসিনেশন ছাড়া আসলে আমাদের এই মুহূর্তে আর তেমন কোনো হাতিয়ার নেই এটিকে প্রতিরোধ করার জন্য। জি, কেন টিকা আনা হয়নি, কেন দেয়া হয়নি, এ নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কেন কিছু বলেননি? আচ্ছা, এমন একটি পরিস্থিতিতে আমরা মানে পড়েছি যেখানে অ্যাকচুয়ালি একটা গ্যাপ হয়েছে, এটি অনস্বীকার্য। 2020-এর পরে আমাদের এই হামের ক্যাম্পেইন হয়নি। এই ক্যাম্পেইনগুলির উদ্দেশ্য হচ্ছে রেগুলার যে ইপিএফ ভ্যাকসিনেশন হয়, সেই সকল ভ্যাকসিনেশনে অনেক বাচ্চা বাদ পড়ে যায় বিভিন্ন কারণে, অসুস্থ থাকে, মায়েরা নিয়ে আসতে পারে না, অথবা অন্য কোনো কারণে অ্যাক্সেস হচ্ছে না, বিভিন্ন কারণে কিন্তু হয়ে থাকে। তো এই ক্যাম্পেইনগুলির উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম কাভারেজ করার। যেহেতু 2020-এর পরে 2025-এ এই ক্যাম্পেইনটি মাস ক্যাম্পেইনটি হয়নি, আমাদের অনেক বাচ্চা কিন্তু আনভ্যাকসিনেটেড রয়ে গেছে, এবং এইটিরই কিন্তু এখন ফলস্বরূপ আমরা এই ম্যাক্সিমাম ইনফেকশনটা দেখতে পাচ্ছি মামসের ক্ষেত্রে, মিজলসের ক্ষেত্রে। তো হামের ক্ষেত্রে আপনার এই যে ইনফেকশনটা, এটির অন্যতম দায়ী হচ্ছে আমাদের ইমিউনাইজেশন গ্যাপ যেটিকে বলা হয়, এটি অন্যতম কারণ। এছাড়াও আরো অনেক কারণ থাকতে পারে, সেগুলি আসলে গবেষণার বিষয়। যে এই যে গ্যাপটির কথা বলছেন, এই গ্যাপটি কি তৈরি হয়েছে কোভিড পরবর্তী যে সময়, সেই সময়টির কথা বলছেন আপনি? এটি 2020-এর পরবর্তী 2025-এর মধ্যবর্তী যে সময়টিতে যে 5 বছর অন্তর যে ক্যাম্পেইনটি হয়, সেটি হয়নি। এছাড়া আরো কিছু ফ্যাক্টর আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে কোভিডকালীন আমাদের কিন্তু ভ্যাকসিনেশন নিয়ে অনেক প্রপাগান্ডা সমাজে প্রচলিত আছে। সে সকল কারণে অনেক বাবা মায়ের সাথে আমি কথা বলে দেখেছি, তারা ভ্যাকসিনেশনে যায়নি। ইভেন কোভিড ভ্যাকসিনেশনের কারণে বিভিন্ন রকমের ডিজিজ হচ্ছে, অসুখ হচ্ছে, ভ্যাকসিন বিরোধী প্রচারণা, এই নানান কারণে কিন্তু আমাদের এই ভ্যাকসিন বিরোধী বা ভ্যাকসিনের একটা গ্যাপ তৈরি হয়েছে। তো অন্যতম কারণ হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনের যেটি আয়োজন করা হয়নি, সেটি আসলে একটি মূল কারণ। জি, 432 জন শিশু ইতিমধ্যেই মারা গেছে। এ নিয়ে কিছু বলা যাবে না? এ নিয়ে বর্তমান সরকার কোনো ব্যবস্থা নেবে না? কারণ কি? না, বর্তমান সরকার যে ব্যবস্থাগুলি নিয়েছে, আসলে আমাদের তো লিমিটেশন আছে। যেমন ভাইরোলজিক্যাল ব্যাপারগুলি, ভাইরাস যে ডিজিজগুলি, আমাদের কিন্তু আসলে সত্যিকার অর্থে আমরা হাত পা বাঁধা। বা এই যে মিজেল হাম, এই হামের এগেনস্টে কিন্তু কোনো অ্যান্টি ভাইরাল কার্যকর নয়। শুধুমাত্র হামে আক্রান্ত হলে বাচ্চার যে ইমিউনিটি কমে যায়, বাচ্চার যে ম্যালনিউট্রিশন হয়, বাচ্চার যে ডেফিসিয়েন্সি হয়, তখন যে নিউমোনিয়া অথবা ডায়রিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ অথবা ডায়রিয়া আক্রান্ত হচ্ছে, বাচ্চা ডিটোরিয়েটেড হচ্ছে, তখন আমরা যে অ্যান্টিবায়োটিকগুলি ইউজ করি, অথবা বাচ্চাকে সাপোর্ট দেওয়ার জন্য এনআইসিইউ যেটা বলা হয়, নিওনেটাল আইসিইউতে নিয়েই। সেইগুলি ছাড়া আসলে আমাদের এই মুহূর্তে তেমন কিছু করার থাকে না। সরকার এখন যে প্রায়োরিটি বেসিসে করতেছে ম্যাক্সিমাম ভ্যাকসিনেশন কাভারেজ, এইটির উপর সরকার জোর দিয়েছে। এই কাভারেজের যে সময়টুকু, আপনার 2টা ডোজের অ্যাকচুয়ালি সময় লাগবে। প্রথম ডোজ দেওয়ার পরে যেই ইমিউনিটিটা তৈরি হয়, তারপরে সেকেন্ড ডোজ দেওয়ার পর আরও ইমিউনিটিটা বেড়ে 95% ইমিউনিটি স্ট্যাবলিশ হওয়া পর্যন্ত এই মৃত্যু বা এই আক্রান্তের হারটা কিন্তু কমবে না। মোটামুটি কিছুটা কমলেও বেশ কিছুদিন অর্থাৎ চলবে। হার্ড ইমিউনিটি, যেটা কোভিডের সময় শোনা গিয়েছিল যে সেটি অর্জন করতে হবে, এই যে জরুরি ভিত্তিতে টিকা কিনেছে এবং দিয়েছে বর্তমান সরকার, সেটি সুফল পেতে
কতদিন সময় লাগতে পারে? আচ্ছা, ভ্যাকসিনেশন দেওয়ার পরে আপনার মিনিমাম 3 সপ্তাহের মধ্যে তার ইমিউনিটিটা স্ট্রেনদেন হয়। তারপরে যে আমরা বুস্টার ডোজটা, পরবর্তী ডোজটা দেই, হ্যাঁ, সেটি আপনার এই 28 দিন আগে আসলে বাচ্চাটি সত্যি অর্থে এই হামের জন্য ভঙ্গুর থাকে। মানে হাম হওয়ার সংক্রমণ তার প্রবল থাকে, যদিও ভ্যাকসিনেশন দেওয়া থাকে। কারণ ভ্যাকসিনেশন দেওয়ার পর মিনিমাম 3 সপ্তাহ তার প্রোটেকশনটা আসতে সময় নেয়। তো এই সময়টাতে যদি আবার আক্রান্ত হয়, আসলে সেটি মানে দুঃখজনক, এবং এটি বিজ্ঞানসম্মত যে হতেই পারে। জি, বুঝতে পেরেছি। ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।